নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ ১৬/১২/২০২৫ তারিখে এসআইআর ২০২৬-এর পর খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ইলেক্টোরাল প্রকাশিত হয়েছে। সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা তা কিভাবে চেক করবেন তার ভিডিওর লিঙ্ক আগেই শেয়ার করেছি। ২০২৫ সালের ভোটার তালিকায় আপনার নাম থাকলেও ২০২৬ সালের এসআইআর বা খসড়া ভোটার তালিকায় তা বাদ যেতে পারে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিয়মিত তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায়। তাই আপনার নাম এই নতুন খসড়া তালিকায় বা ড্রাফট ইলেক্টোরালে আছে কিনা বা যদি বাদ পড়ে যায় কোন কারণে বাদ পড়েছে তা কিভাবে জানবেন, আসুন জেনে নেওয়া যাক। এই খসড়া ভোটার তালিকায় যদি কারোর নাম বাদ পড়ে কিন্তু তিনি যদি মনে করেন যে না তার নাম থাকা উচিত ছিল, তাহলে তিনি উপযুক্ত তথ্যসহ ফর্ম 6 পূরণ করে ১৬/১২/২০২৫ থেকে ১৫/১/২০২৬-এর মধ্যে ক্লেম করতে পারেন। আপনার নাম এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে কিনা তা জানার জন্য আপনাকে নির্দিষ্ট পোর্টালে একটা নির্দিষ্ট লিঙ্কে গিয়ে কয়েকটা ধাপ ফলো করতে হবে। সরাসরি লিঙ্কটি হলো https://ceostbengal.wb.gov.in/AHD_SIR/। এই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আপনি পোর্টালে প্রবেশ করুন এবং সেখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনটি খুঁজুন। সেখান থেকে আপনার যেটা নিজের জেলা, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যেটা আপনার জেলা সেটা নির্বাচন করুন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাকে আপনার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বেছে নিতে হবে। ড্রপবক্স থেকে আপনার যেটা নিজস্ব বিধানসভা কেন্দ্র সেটা সিলেক্ট করুন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্র নির্বাচনের পর সেই এলাকার অন্তর্গত সমস্ত যে পোলিং স্টেশন বা স্কুলের নামের একটা তালিকা স্ক্রিনে ভেসে উঠবে। এখান থেকে আপনি সাধারণত যে বুথে ভোট দেন সেই বুথটির নাম্বার এবং নাম দেখে তাতে সিলেক্ট করুন। আপনার পোলিং স্টেশনের নামের পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটাতেই প্রয়োজনীয় তথ্য আছে। কি কি তথ্য আছে? এই ডাউনলোড করা পিডিএফ ফাইলে মূলত তাদের তালিকা যাদের নাম বিএলও বা নির্বাচনী আধিকারিক যখন ফিল্ড ভেরিফিকেশন করেছিলেন সেই ফিল্ড ভেরিফিকেশনের সময় খুঁজে পাননি বা তথ্যে অসামঞ্জস্য পেয়েছেন। এই তালিকাকে নির্বাচনী পরিভাষায় এএসডি লিস্ট বলা হয়। এতে সাধারণত যে তথ্যগুলো থাকে সেগুলো হলো ভোটারের এপিক নাম্বার, ভোটারের নাম এবং অভিভাবকের নাম, বয়স এবং লিঙ্গ, তথ্য সংগ্রহ বা ভেরিফিকেশান না হওয়ার নির্দিষ্ট কারণ, অর্থাৎ ভেরিফিকেশান যে হয়নি তার কারণটা কি। যদি দেখেন ডাউনলোড করা তালিকায় আপনার নাম রয়েছে, এর অর্থ হলো মূল খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এর পেছনে সাধারণত 3টে প্রধান কারণ থাকতে পারে। এক হচ্ছে ভোটার যদি মারা গিয়ে থাকে তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে কারণ হিসাবে ডেড বা মৃত। ভোটারকে বাড়িতে পাওয়া না গেলে বা দীর্ঘ সময় ধরে এলাকায় অনুপস্থিত থাকলে, অর্থাৎ অ্যাবসেন্ট বা নট ফাউন্ড। ভোটার যদি অন্য কোথাও স্থায়ীভাবে চলে যায়, যেমন মেয়েদের বিয়ের পর ঠিকানা পরিবর্তন হচ্ছে বা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেছে, দীর্ঘদিন তার যে ঠিকানা সেখানে আসেনি, সেটা হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত বা পার্মানেন্টলি শিফটেড। যদি আপনি দেখেন যে এএসডি তালিকায় আপনার নাম রয়েছে কিন্তু আপনি বর্তমানে ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং জীবিত, তবে আপনার নাম যাতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে না যায় তার জন্য আপনাকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কি করতে হবে? কাল বিলম্ব না করে আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার বা বিএলও আছে তার সাথে যোগাযোগ করুন। আপনার দাবির সপক্ষে আধার কার্ডের প্রতিলিপি এবং বসবাসের প্রমাণপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। আপনি যদি সঠিক প্রমাণ দাখিল করতে পারেন যে আপনি ওই এলাকাতেই বসবাস করেন, তবে আপনার নাম পুনরায় মূল তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। সতর্ক থাকুন এবং সময় মতো আপনার ভোটার তথ্য যাচাই করে নিন যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন। এসআইআর ২০২৬-এর পর আজ যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তাতে আপনার নাম বাদ গেছে কিনা তা কিভাবে চেক করবেন তার লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।